হ্যালো ভিউয়ার্স, বাবলু অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মূলত কথা বলবো ইউটিউবের ব্যানার নিয়ে। তো অনেকেই আছেন আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে ব্যানার বানাতে পারেন না, অনেকেই অনেক টিউটোরিয়াল দেখেন, কাজ হচ্ছে না। যেমন যদি আপনি ব্যানার বানান, ইউটিউবে যখন ওইটা সেভ করতে যান অথবা সেভ হয় না, অথবা আপনার একটা প্রবলেম দেখায় কি যদি সেভ হয়েও থাকে তাহলে দেখা হয়তো বা এক সাইড কেটে গেছে বা বড় হয়ে গেছে বা মাপ মতো হচ্ছে না। তো আমি আজকে আপনাদেরকে মূলত অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি ব্যানার বানিয়ে দেখাবো। খুব সহজেই আপনি একটা ব্যানার মেক করে ফেলতে পারবেন। তো আপনি যখন এই ব্যানারটা ইউটিউবে সেভ করবেন অর্থাৎ সেভ করতে যাবেন, তখন আপনার অ্যান্ড্রয়েড ফোনও ঠিকভাবে দেখাবে এবং পিসিতে আপনার ঠিক মতনই লাগবে, ট্যাবলেটও ট্যাবলেট ফোনেও আপনারা সেভ মতন আর কি সুন্দরভাবে তুমি দেখতে পারবেন, মাপ মতন আসবে। কোনো সাইড বড় বা ছোট এরকম কিছু আসবে না, অর্থাৎ 100-100 বসে যাবে। ঠিক আছে, তো এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটা ফুল কন্টিনিউ করে যান। ভিডিওটি টেনে বা কেটে দেখবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ফিরছি ইন্টুর পর। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি আপনার ইউটিউবের জন্য একটি ব্যানার তৈরি করতে পারেন। তো আপনারা অনেকেই ব্যানার তৈরি করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, অর্থাৎ সাইজ বড় দেখাচ্ছে বা সেভ নিচ্ছে না। তো এরকম কিছু প্রবলেম দেখাচ্ছে, আর সেভ নিলেও মনে করেন এক সেট বড় বা ছোট পুরোপুরি আসে না, 100% সেভ হয় না। তো আমি যেভাবে দেখাবো আপনাদেরকে, তো এইভাবে যদি আপনারা করেন তো এটা 100% আপনার ইউটিউবে সেভ হবে। তো 100% দেখাবে, কোনো কম বেশি দেখাবে না, তো 100-100 দেখাবে। তো আপনারা চাইলে আমার ইউটিউবের যে ব্যানারটা আছে আমার চ্যানেলের, তো ওই ব্যানারটা দেখতে পারেন। তো ওই ব্যানারটা আমি আমার এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করছি এবং আমি নিজেই করছি। তো ওইভাবেই আমি দেখাবো কিভাবে আপনারা একটি ব্যানার তৈরি করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো এর জন্য আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা টেমপ্লেট লিঙ্ক দিয়ে দেবো, তো ওই টেমপ্লেটটা আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আপনারা কি করবেন, পিকচার্ট অ্যাপটি ওপেন করবেন। তো পিকচার্ট অ্যাপটি আপনার কাছে না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো তো এখন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখান থেকে আমি ওই টেমপ্লেটটি চুজ করব। তো এই টেমপ্লেটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই ডিসক্রিপশন থেকে আপনারা এই টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন। তো এখন মূল কথা হচ্ছে, আমি আপনাদেরকে কিছু প্রবলেম ধরাই দিই, কিছু সমস্যা যার কারণে আপনাদেরকে কম বড় হয়। অর্থাৎ এখানে যে এই যে অপশনটা দেখছেন, তো এটা হচ্ছে মোবাইল অপশন। তো এটা ভিতরে ব্ল্যাক ছিল, তো এটা আমি ঢেকে দিছি। তো এটা ব্ল্যাক ছিল। তো এই এতটুকুর মধ্যে আপনারা যা লেখা লিখবেন এবং লোগোটুকু বসাবেন, ঠিক আছে, এবং আপনার নাম দিবেন। ঠিক আছে, আপনার যা ইচ্ছা করতে মন চায় আপনার এই এতটুকুর ভিতরে করবেন, ঠিক আছে। এবং এটা করা শেষে, যখন আপনার এতটুকু করা শেষ হবে, আপনার এইখানে যে কালারটা আছে এই কালারটা এই সব দিকে দিয়ে দিবেন এবং এই যে লেখাটা আছে এই লেখাটা মুছে দিবেন, ঠিক আছে। তো আপনি যদি এতটুকুর ভিতরে লেখেন তাহলে কি আপনার মোবাইলে 100% দেখাবে এবং আপনার পিসিতেও দেখাবে, ঠিক আছে, অর্থাৎ ডেস্কটপেও 100 দেখাবে। তো কোনো বড় ছোট হবে না। এবং এই লেখাটা যদি মুছে দেন তাহলে আপনার ব্যানারটা সম্পূর্ণ সেভ হবে, না হলে বড় ছোট বা এরকম কিছু লেখা আসবে, ঠিক আছে। তো এটা সেভ নেবে না, অর্থাৎ এই লেখাটার জন্য এটা সেভ নেয় না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি এখান থেকে টেক্সটে গেলাম। টেক্সটে গিয়ে এখান থেকে আমি কি করব, আই সিলেক্ট করব। আই সিলেক্ট করে এখান থেকে কি করব, এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ধরেন এখান থেকে একটা কালার নিব, ধরেন এই কালারটা আমি নিতেছি, ঠিক আছে। তো এই কালারটা নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে কি করব, আমি এটা ঢেকে দিব, ঠিক আছে। তো এটা আমি ঢেকে দেবো এখান থেকে। তো এটা আমি পুরোপুরি ভাবে এখান থেকে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখান থেকে ঢেকে দিব। তো আপনারাও সেম এরকম করবেন। তো এটা এখান থেকে সম্পূর্ণভাবে ঢেকে দিবেন, ঠিক আছে। তো এটা আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করার পরে এখানে আপনার যা লেখার আপনি লিখবেন। তো এখানে ধরেন আমি লিখতেছি আমার চ্যানেলের নাম, ধরেন বাবলু অফিসিয়াল, ধরেন আমি এটা লিখলাম। তো লেখার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন। ধরেন এটা আমি এখানে ধরেন রেড কালার দিচ্ছি এবং আউটলাইনে ধরেন আমি অন্য একটা কালার দিব, ধরেন এই কালারটা দিতেছি। তো এটা এখান থেকে একটু ইয়ে করে দিলাম। তো ধরেন এখানে আমি দিলাম বাবলু অফিসিয়াল, ঠিক আছে। তো বাবলু অফিসিয়ালটা আমি একটু উপরে দিলাম। তো এটা আমার চ্যানেলের নাম। তো এটা আমি দিচ্ছি এক্সাম্পল, আমি বুঝাচ্ছি। তো আপনারা আপনাদের নিজেদের মতন আপনারা সাজিয়ে নেবেন। তো
তো এখানে যদি আপনি কোনো লোগো অ্যাড করতে চান সেক্ষেত্রে চলে যাবেন অ্যাড ফটোতে গিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা লোগো নিয়ে আসবেন। ধরেন আমি পিকচার্টের একটা লোগো নিচ্ছি, ধরেন পিকচার্টের একটা লোগো আনলাম। সরি, এটা আমার ডিরেক্টলি সেভ হয়ে গেছে। তো আবার গেলাম, তো এখান থেকে পিকচার্টের লোগোটা আমি নিয়ে নেব। তো পিকচার্টের লোগোটা নিলাম। তো নেওয়ার পরে এটা আপনাদের আমি এখানে বসাচ্ছি, তো আপনাদের মন মতন আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা আমি এখন ছোট করে বসালাম। তো ধরেন এখানে আমি লিখতেছি পিকচার টিউটোরিয়াল, ঠিক আছে। তো ধরেন আমি এখানে লিখতেছি পিকচার বাংলা টিউটোরিয়াল, ধরেন আমি এটা লিখলাম। তো এটা লেখার পরে এখান থেকে আপনারা কালার যে কোনো কালার নিয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে যে কোনো একটা কালার আপনি নিয়ে নিতে পারেন। তো এটাকে আমি ছোট করব। তো আরো ছোট হবে। তো ছোট হওয়ার পরে এখানে দেখেন এটা আমি সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন হচ্ছে মূল কাজ, ঠিক আছে। তো এতটুকুর ভিতরে লিখলেন, তো লেখার পরে এখনই হচ্ছে মূল কাজ। তো এই কাজটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন কি করবেন, আবার টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আবার আই সিলেক্ট করবেন। আই লেটারটা সিলেক্ট করার পরে আপনারা সেম কালারটা নেবেন, অর্থাৎ এই সেম কালারটা নেবেন। তো এই সেম কালারটা নেওয়ার পরে কি করবেন সেটা এখন দেখাবো। তো নেওয়ার পরে এটাকে একটু বড় করবেন, এটার সমান সমান করবেন। তো এটা সমান সমান করবেন, করার পরে এটা বাম পাশে আনবেন, এনে এটাকে এখান দিয়ে লাগিয়ে দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন এটা লেগে গেছে, কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে সেভ করে দিবেন। তো দেওয়ার পরে আবার টেক্সটে যাবেন, যার পরে আবার আই সিলেক্ট করবেন। আই সিলেক্ট করার পরে আবার আপনারা সেম একই কালার সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কি করবেন, আবার এটাকে এটা সমান করবেন, সমান করে এটা আবার আপনার বাম পাশে দিয়ে এটা ঢেকে দিবেন। তো আরেকটু বড় হবে। তো এটা আমি বাম পাশে ঢেকে দিচ্ছি। তো এটা যখন বসাবেন, বসিয়ে স্ক্রিনে একটা টাচ করবেন, দেখবেন এটা কিছু বোঝা যায় কিনা। তো এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা আমি সেভ করে দিলাম। তারপরে আবার আপনারা টেক্সটে যাবেন, যাওয়ার পরে আবার আই সিলেক্ট করবেন। তো আই সিলেক্ট করলাম। তো আই সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে আবার কালারটা চুজ করে নেবেন। কালার চুজ করার পরে এখান থেকে আবার এটাকে বড় করে নেবেন। তো এটা আমি বড় করতেছি। তো বড় করার পরে এখান থেকে আপনারা এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। তো বসানোর পরে টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ সেভ করে দিবেন। তারপর আবার আরেকটা আই সিলেক্ট করবেন। তো আই সিলেক্ট করলাম, আবার সেম টু সেম কালার নেওয়ার চেষ্টা করবেন। মানে ব্যানারটা এক কালারের মধ্যে ভালো দেখায়, তো এক কালারে নেবেন। যদি অন্য কোনো কালার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তো এখান থেকে আপনারা কি করবেন, আবার এটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানারটা কি সুন্দর একটা ব্যানার লাগছে। তো এটা মানে কোনো রকম কম বেশি দেখায় না। তো আমি এইভাবেই আমার ব্যানারটা করছি, ঠিক আছে। তো এটা আমি অনেক চেষ্টা করে এরকম একটা পদ্ধতি বের করছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এটা আমি এখানে সেভ করে দিলাম। তো এটা এখন আমি আমার ইউটিউবে সেভ করব। তো ইউটিউবে সেভ করার জন্য আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ইউটিউবে লগ ইন করবেন। লগ ইন করার পরে থ্রি ডট মেনু আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডেস্কটপ করে নেবেন। তো এটা এখানে আমার ডেস্কটপ করা আছে। তারপরে আপনারা যেটা করবেন, আপনাদের এরকম আসবে না, আপনারা এই থ্রি ডট আপনার লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। তো লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো আপনাদের ফার্স্টে কিরকম আসবে আমি দেখাই দিচ্ছি। তো এরকম আসবে ফার্স্টে, তো এরকম আসবে না, তো এরকম আসবে ফার্স্টে, ঠিক আছে। তো আপনারা অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের এই যে লোগোটা আছে চ্যানেলের, এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন আপনাদের এখানে দেখাবে মাই চ্যানেল। তো আমার এটা বাংলা যেহেতু সে কারণে আমার চ্যানেল দেখাচ্ছে। তারপরে এখানে আসবেন, এখানে এসে এখানে দেখবেন চ্যানেল কাস্টমাইজেশন এরকম একটা অপশন থাকবে। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হবে, পেজটা জুম করবে। জুম করার পরে এখানে যখন আপনি একটা ক্লিক দিবেন তখন দেখবেন এই কর্নার একটা পেন আইকন চলে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন এই কর্নার একটা পেন আইকন চলে আসছে। তো আপনারা এই পেন আইকনে ক্লিক করে দিবেন। তো
তারপর পেন আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচের দেখবেন এই যে নিচে যে 2 নম্বর অপশনটা আছে চ্যানেল শিল্পের সম্পাদনা করুন, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করছি, তো এটা লোড হচ্ছে। তো এই যে এরকম ইন্টারফেস হবে। তো পেজটা একটু জুম করবেন, জুম করার পরে এখানে বলছে যে আপনার কম্পিউটার থেকে ফটো বেছে নিন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফাইলে চলে যাবেন। তো এখানে আমার রিসেন্ট ফটো দেখাচ্ছে, তো আমি রিসেন্ট থেকে এখান থেকে চুজ করে নেব। তো এটা আমি এখন করছি, এডিট করছি। তো এটা আমি এখন এখানে সেভ করব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ব্যানারটা সেভ হয়ে গেছে। তো এখানে আমি দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে সেম এরকম দেখাবে। মোবাইলে যদি আপনারা মোবাইল দিয়ে কেউ আপনার চ্যানেলটা ভিজিট করে এরকম দেখাবে, এবং যদি কেউ পিসি দিয়ে দেখে তাহলে এরকম দেখাবে। তারপরে অর্থাৎ সরি, যদি কেউ টিপি দিয়ে দেখে তাহলে এরকম দেখাবে, এবং কেউ যদি ডেস্কটপে দেখে অর্থাৎ পিসিতে দেখে, ঠিক আছে, অর্থাৎ ডেস্কটপ করে তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা ব্যানার অ্যাড করবেন। তো এখন আমি এখান থেকে এটাকে সেভ করে নেব, ঠিক আছে। তো এখন তখন তো এটা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে মূলত আপনারা ব্যানারটা তৈরি করবেন। তো আমি এখন মোবাইল থেকে দেখাবো, মোবাইল ইউটিউবে। তো এখানে কেমন দেখাচ্ছে, তো আমি এটা দেখাবো এখন আপনাদেরকে। তো এখন আমি এখান থেকে আমার মাই চ্যানেলে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুরো ফুল 100 আসছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়েছে, তো এটা আমিই বলতেছি, কারণ এমনি আমি অনেক চেষ্টা করছি ব্যানার বানাইতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো অনেক কষ্টের পরে আমি সফল হয়েছি, তো যার কারণে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারাও এখন থেকে পারবেন আপনাদের চ্যানেলের সুন্দর একটা ব্যানার তৈরি করতে। তো বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আবার, এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এবং আপনারা কোন টপিকের উপর মানে ভিত্তি করে ভিডিও চান তো আমাকে জানাবেন, তো আমি ওই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আপনি তাছাড়াও যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাও আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন। তো আমি সকল প্রকার ভিডিও আপলোড করি আমার বাবলু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে এই পর্যন্তই ভিডিও, তো এই পর্যন্তই। তো আজকে চলে যাচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।